নমস্কার, আমি রিমা। আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তো এখন 8:45 বাজছে। তো ঠান্ডা নয়, আবার ঠান্ডাও আছে। বাইরে গেলে না বেশ আরাম লাগছে, দেখবেন। চলুন আপনাদেরকে আবার বাইরে নিয়ে যায়। আর এইটা দেখুন, নিজের জামা খুলবো বলে লাফাচ্ছে, খুলতেও পারছে না, আর কাঁদছে। দাঁড়ানোর জামাটা খুলে দিন, আপনাদেরকে আবার বাইরে নিয়ে যায়। এই দেখুন, এখনো অব্দি রোদ উঠে নাই। পাহাড়ে গা থেকে এখনো কুয়াশা যায় নাই। পাহাড়ে এখনো কুয়াশা রয়েছে, আর একটু বেশ সিম করছে, বেশ ভালো লাগছে। তো আজকে পালং শাক নিয়ে আসছে, অনেকবারই পালং শাক নিয়ে আসছে, কিন্তু আজকে ভাবছি সেই পালং শাক আর আলু দিয়ে একটা সবজি হয় না, সে অনুষ্ঠান বাড়িতে করে দেখবেন। আর আমাদের বীরভূম বর্ধমানে এটা কমন সবজি, পালং শাক হলে আর আলু দিয়ে রেসিপি করে। শাক আর বেগুন থাকলে ভালো হয়, আবার বেগুন না দিলে হয়। শাক আর আলু দিয়ে একটা সবজি হয় আমাদের বসুধাতে, আমার বাপের বাড়ি যেখানে আর কি, সেখানে না টাটকা শাক। আমাদের একটা কি ফুলকপিটা যদি থাকে না, দুদিন থাকে, তাহলে সেই ফুলকপিটা রান্না করি না। সেই ফুলকপিটা না আমরা না ওই গরুকে বা ছাগলকে খাইয়ে দিই, কারণ আমাদের টাটকা খেয়ে খেয়ে এমন অভ্যাস না, বলা যাবে না। এরপর যখন প্রথম শ্বশুরবাড়ি যায়, তখন দেখছি ফ্রিজে ভরে ভরে ওই ফুলকপিটা 2-3 দিন করে খাচ্ছে, বাঁধাকপিটা খাচ্ছে। আমি তখন ভাবছি আমি না কেটে কেটে বাদ দিয়ে দিতাম। দিয়ে আমার শাশুড়ি মা বলতেন যে এইগুলো কেটে কেটে বাদ দিস না, এগুলো খাওয়া যাবে। বাবারে, এখন বুঝছি বাইরে এসে সবজির যা হারে দাম বেড়েছে, কোনো কিছু ফেলতেই গায়ে লাগে। তো আজকে ভাবছি পালং শাকে আলু দিয়ে একটা তরকারি করব। বড়ি হলে ভালো হয়, কিন্তু এখানে না বড়ি কিনতে পাওয়া যায় না। তো বড়ি আমার কাছে নাই, আর আমি বাড়ি থেকে নিয়েও আসিনি বড়ি। তো পালং শাক আলু দিয়ে একটা তরকারি করব। আর রিতম না কিছুদিন হচ্ছে কালো কলাই বিউলির যে ডালটা হয়, সেই ডালটা খুব ভালো করে খাচ্ছে। তা একটু বিউলির ডাল করব, ওইটা করব। আর একটু আলু ভাতে দেবো, আর ডিম কিছু একটা ভেজে নেবো। আর রাতের জন্য একটু সাম্বার করব। সাম্বার আর একটা ভাবছি যে বড়ার একটা রেসিপি আছে, মশলা বড়া বলে নাম। হ্যাঁ, অড়হর ডাল দিয়ে হয়। তার জন্য আমি অনেকটাই অড়হর কলাই ভিজিয়ে দিয়েছি। চলুন আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, দেখায় দাঁড়ান। দেখুন, বেশ খানিকটা অড়হরের ডাল ভিজিয়েছি। হ্যাঁ, তো এই অড়হরের ডাল দিয়ে দেখাবো রেসিপিটা আপনাদেরকে। বেশ শুকনো শুকনো করে বাড়াটা করা হয়, তো খেতে বেশ ভালো লাগে। আমি না বাইরে খেয়েছিলাম একদিন, যেদিন মোড় গেছিলাম সেদিন আমি অনেকগুলো খেয়েছিলাম, প্রায় 60 টাকার পকোড়া খেয়েছি আমরা দুজনে মিলে। তো তারপরে আমরা বলছি আর না, আমরা না ওইভাবে খাবো না, সেই না খাওয়া লোকের মতো যখন পেয়েছি হাম 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 করে খাচ্ছি, প্রচুর খিদে পেয়ে গিয়েছিল। আর এখানকার না ভাতগুলো না বেশিক্ষণ স্টে করে না, আপনি যদি এই কোটি ভাত খান না, সেটা আপনার ঠিক 12টা যদি খান, আপনার 2টোর সময় খিদে লেগে যাবে। তো তার জন্য আজকে দেখি এই শাকটা রেসিপিটা করি, আর বাকি যে কাজটা আছে সেগুলো করে আবার আপনাদের সাথে কথা বলি। এই দেখুন, আমি সব কেটে রেখে দিয়েছি। আলু ভাতের আলু, আর পালং শাকের যে ঘ্যাঁট করবো তার আর সাম্বারে আলু বলছি সরি, লাউ আর টমেটো, পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু রেডি করে দিয়েছি। আমার মনে হয় রেডি করে করাই ভালো। আর সেই দিনের যে দুধটা এনেছিলাম, সেই দুধটা একটু বাকি আছে, ওটা গরম করে নিয়েছি। এটা ভাবছি রিতমকে আজকে বিকাল টাইমে একটু কিছু করে দেবো, সুজি টুজি। আর চলুন, আমি আজকে সকালে পোহা করেছিলাম, কড়াইতে এখন আছে, এই কড়াইয়ে চাপিয়ে নেবো। আর নতুন করে কড়াই আর লাগাচ্ছি না। আর এগুলো সব প্রেসারে একসাথে হুইসেল মারতে বসিয়ে দেবো। লাউর ঘন্টটাকে চাপাই, শাকের ঘন্টটাকে চাপাই, তারপর অন্য কিছু। আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইল সাম্বার রেসিপি করলাম। আজকে দারুণ সুন্দর হয়েছে খেতে। সেদিনে করেছিলাম অতটা ভালো হয়নি, কিন্তু আজকে একদম পারফেক্ট হয়েছে সব কিছু। আর এই সাম্বার হয়েছে, আলু ভাতে করেছি, ডাল করেছি, আর শাক বেগুনে করেছি। আর এই দিকে দেখুন মুড়ি নিয়ে খাচ্ছে। তো চলুন, কাবাডি স্টাইল কোর্স করেছিলাম। ফার্স্টে কাটোয়ায় করি, তারপরে বর্ধমান, পানাগড়, আগে সাজাতামও। তো আপনাদের কাছে আমি আজকে একটা নতুন চেষ্টা করতে চাইছি আর কি, সেটা আপনারা দেখুন কেমন লাগে। ভাল লাগলে অতি অবশ্যই আপনারা একটু সাপোর্ট করবেন, যে মেকআপ ভিডিও যদি ভালো লাগে তো মেকআপ ভিডিও দেবো, ঠিক আছে। আর আমি যে লুকটা ক্রিয়েট করার চেষ্টা করছি, সেই লুকটা আপনাদেরকে সাইডের ডেসক্রিপশনে আমি একবার দিয়ে দিচ্ছি। ওই লুকটাই ক্রিয়েট করছি, দেখবেন যে ওই রকম হচ্ছে কি না, ঠিক আছে। আমি মুখটা প্রথমে ওয়াশ করে আসি, তারপর আবার আমার সাথে কথা হচ্ছে। আর এই যে এই লুকটা আমি ক্রিয়েট করার চেষ্টা করছি, ভালোভাবে দেখে নিন।
আর এই যে আমি মুখটা ভালোভাবে প্রথমে ফেস ওয়াশ করে ধুয়ে চলে এসেছি। আমি না মিনিমাম কিছু প্রোডাক্ট এনেছি। আমি যেহেতু অনেক দূর থেকে এসেছি সেহেতু বেশি প্রোডাক্ট আমি আনতে পারিনি। আমার অনেক প্রোডাক্ট আছে কিন্তু সেগুলো আনা পসিবল হয়নি, যেহেতু শুধুমাত্র 4টা ট্রলিতে আমি মাল নিয়েছি। একটু সিরাম নিয়ে নিল, শীতকালের দিন তো। একটু ময়শ্চারাইজ না হলে না ঠিকঠাক হবে না, মেকআপটা আসবে না। এমনকি আমি খুব বেশি আই শ্যাডো প্যালেটটাও পর্যন্ত ভালো করে আনতে পারি। এরপর আমি প্রাইমার নিয়ে নিচ্ছি। বেশি কিন্তু ছোট প্রাইমার এনেছি আমি, ভালো প্রাইমার আনতেও পারিনি। প্রাইমারটা নিয়ে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আমাকে লাগিয়ে দাও তো। এরপর বেশ কিছুক্ষণ আমি মুখটাকে একটু শুকনো করে নিয়েছিলাম। তো আমি বলছিলাম মিনিমাম কিছু আমি জিনিস নিয়ে এসেছি। তো এরপর আমি হালকা কিছু কনসিলার লাগিয়ে নেবো, কারণ এটা ইম্পর্টেন্ট। এর মেনলি আমি যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা মেনলি হলো আই লুকটা। আমার আইব্রো করা নেই ভালো করে, দেখতে পাচ্ছি। আমি ক্রায়োলনের কিছু বেস দিয়ে দিচ্ছি। কনসিলার নেওয়ার পর বেস ফাউন্ডেশনটা একটু দিয়ে দিই। আমি ক্রায়োলনেরই ব্যবহার করে নিই। আমার যেটা সেট সেটা দিয়ে আমি গোটা মুখ অ্যাপ্লাই করে নিই। এই দেখুন আমি অনেকটা মেকআপ আনার চেষ্টা করি। আমার এখানটা না একটু ভুলটা একটু বেশি, একটু আইব্রো ফ্ল্যাপ না থাকলে না এই প্রবলেমগুলো হতেই থাকে, আমি দেখেছি। কিন্তু কিছু করার নেই, অ্যাডজাস্ট করতেই হবে। তো অ্যাডজাস্টটা করি, তারপর আবার আমাদের সাথে কথা বলি। তো অনেকটা টাচ আপ দেখার চেষ্টা করেছি। তো দেখি বাকিটা লুকটা একবার দেখি, তারপরে করবো। যেহেতু আমার একটাই ফোন, ক্যামেরা বলতে কিছুই নেই না, তো এখানে আমাকে সব কিছু করতে হয়েছে, একটু অ্যাডজাস্ট করে দিই। একটা আই মেকআপ ক্রিয়েট করতে না বহুত টাইম লাগে। পারফেক্ট যদি করতে চান না পুরো 2 ঘন্টা লেগে যাবে। কিন্তু দেখি কতক্ষণ লাগে এখন। কাট মিস করবো তো, যতটা পারলাম কনসিলারটা দিয়ে দিলাম। এরপরে একটু বসিয়ে দিই এখানে চোখটাকে। তারপরে বাকিটা করি। জানি না কেন যে যতই বলুক মেকআপ ব্রাশ বা যা কিছু বলুক না কেন, আমার না হাত দিয়ে বেশি মেকআপ ভালো সেট হয়। কার কি ওপিনিয়ন জানাবেন। একটু সবুজ দিয়েছি, তারপর ব্লু দিচ্ছি, ভালোভাবে ব্লেন্ড করি। জানি না ক্যামেরাটা কতটা ক্লিয়ার আসছে, কিন্তু মোটামুটি আমি আনতে পেরেছি। চোখে যদি জল চলে আসে না, তুমি সর্বনাশ হয়ে যাবে। আর ফাইনাল লুকটা আমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা অন করা হয়নি, ঠিকভাবে আসেনি। এই দেখুন আমি ফাইনাল লুকটা ক্রিয়েট করেছিলাম। দেখতে কিন্তু অনেকটা এসেছে, যেহেতু আমার ঠিকমতো সরঞ্জাম ছিল না, তার সত্ত্বেও এরকম ক্রিয়েট করা আমি চেষ্টা করেছিলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম।